এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগে স্বাগত। আমি এখন বাজারে যাচ্ছি, মন্দিরে ঠাকুর দর্শন করে বছরের প্রথম দিন সবার শুভকামনা। আজকে মাছের বাজারে এলাম, নিচ্ছি পাবদা, আর এখানে চিংড়ি আছে, আরও অনেক মাছ আছে। চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আলু ভাজি, আলু পেঁয়াজ রসুন দিয়েই আজকে করব। আজকে সর্ষে বাটা দেবো না, ছেলেটা কালকে একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়েছিল, আগে জ্বর এসেছিলো বলে, যাই হোক সেজন্য আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে করছি। বেগুন পটল আলু ভাজা, আর এই মাছটা হচ্ছে পাবদা মাছের একটা আলু দিয়ে কারি টাইপের। বাঙালি মানেই মাছ ভাত, মাছে ভাতেই বাঙালি। আর নববর্ষে মাছ না হলে তো একদমই বেমানান। অনেকে খাসির মাংসও খেয়ে থাকে। যাই হোক, পটল ভাজা আলু ভাজা, আলু ভাজাটা করছি না, পটল ভাজা আর বেগুন ভাজা করলাম, আর কিছুই করছি না, ব্যাস সিম্পল। এর থেকেও অনেক আয়োজন হয় বাঙালির। আজকে একদম কবজি ডুবিয়ে খাওয়ার দিন। তো যাই হোক, এইটুকু সামান্য আয়োজনে আজকের আমাদের নববর্ষ। তো ছাদে এসেছি, আর এদের এই গাছটাতে খুব ফুল ফুটেছে। তো এদের বাড়ির ছেলেটা যাই হোক ছেড়ে নিই, কিন্তু আমার, তোমরা যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখো, আমার এই টেবিলটাতে গাছপালা রাখতাম আমি। তো সেটা থেকে ও সব ছিঁড়ে নষ্ট করে দিত, কিন্তু যাই হোক ওর মায়ের গাছগুলোকে রেখেছে, তার মানে ভালোই করেছে। মানে পরের জিনিস ছেঁড়া শিখিয়েছে, কিন্তু নিজের জিনিসটাকে যত্ন রাখতে শিখিয়েছে। ভালো শিক্ষা। যাকে নববর্ষ ভালো, খুবই ভালো ব্যাপার। আসলে এখন তো বাচ্চারা খুব শরীর টরীর খারাপ হচ্ছে। আমার ছেলেটার খুব শরীর খারাপ, জানি না কেন, কিসের জন্যে হঠাৎ করে শরীরটা খারাপ হলো, তাও বুঝতে পারছি না। তো এই গাছগুলোতে আমি এখানে অনেক যত্ন করতাম, এই টেবিলটাতে। তো টেবিলটার মধ্যে মাটি কাদা যত সব ফেলে রাখে। দেখো তোমাদের এই টেবিলটাতে, দেখো এটা আমাদেরই টেবিল। আর এটা কেনা হয়েছিল একবার পুজোর সময়, আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা দিয়েছিল, আর হাজব্যান্ড কিছু অ্যাড করে এই টেবিলটা নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে টেবিলটা খুব ভালো। আমাদের নিচে জায়গা নেই, তাই রাখতে পারি না। তো নববর্ষে এইসব কথাও শেয়ার করলাম, যাকে ডেইলি ব্লগ করি এর জন্যেই। তো আমরা উঠি না, জামা কাপড় মেলি না, কিন্তু সব তাই বলে টেবিলটা রেখেছি বলে নোংরা হোক, এটাও নিশ্চয়ই চাই না। আর পাশে দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো, আমার খুব ভালো লাগে দেখতে, তোমাদের দেখাই। তো ওদের এখানে একটা মুরগি কিনেছে, মুরগি পোষে ওরা। তো আর এদিকে হচ্ছে আম গাছগুলো। অন্যবার সকাল সকাল বাপের বাড়ি যাই, এবার আর সকাল সকাল গেলাম না, কারণ হচ্ছে সেটা কালকে খুব শরীরটা খারাপ ছিল, তার জন্যে মানে এই জ্বর এসেছিলো, তো তাই দুর্বল এখন। তো সেক্ষেত্রে আজকে আর সকাল সকাল যাওয়া হলো না। গেলাম, বাজার গেলাম, রান্না বান্না করলাম, কাজকর্মগুলো করলাম, সারলাম, এসবই করলাম। তো এখন নিচে যাব, আর ছেলেকে খেতে দিয়েছি, আমি পরে খাবো। অনেক কাপড় জামা কাচার আছে, ওগুলো কাচবো, মিলবো, অনেক কাজ আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। নববর্ষটা এইভাবেই শুরু হয়েছে। তো নতুন বছর, বাঙালির নতুন বছর বলে কথা আমাদের। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করছি, হচ্ছে মাছ ভাত খাচ্ছি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে তো আবার এই থালায় খায় না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ছেলে গেল মামার বাড়ি, আর আমি এখন ঘরেই আছি। কারণ হচ্ছে আমি এখন গেলাম না, কারণ আমার ওই বললাম না জামা কাপড়গুলো মেলবো, কাজ আছে টুকটাক। যেহেতু এই পরীক্ষা ছিল, অনেক টুকটাক কাজকর্ম, ঘরগুলো ঠিকমতো মানে আমাদের পরিষ্কার করা ছিল না, একটু ঘরগুলো পরিষ্কার করবো। তো যা হতে পারে পয়লা বৈশাখ, কিন্তু ঘরটাও
কিন্তু ছেলের শরীরটা খারাপ ছিল, তো একটুখানি গোছালাও হয়ে যায়, কারো শরীরটা খারাপ হলে আগে তো একটা ঘরের মধ্যে থাকা হয়, তো দিয়ে ওই জিনিসপত্রগুলো সব ওল্ডাল হয়ে যায়, গোছানো থাকে না, তো সেগুলো এখন করবো। এই যা, তো চলো। আর মোটামুটি সমস্ত কিছু আমার এদিকে কাজকর্ম, বাইরে যা কাজকর্ম ওগুলো কমপ্লিট, আমার শুধু এই ঘরের এই টুকটাকগুলো করে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি। বন্ধুরা, দুপুরবেলা একটুখানি শর্টস রিলসগুলো বানালাম, তো এখন এই যে বেঙ্গলি একদম লাল পাড় সাদা শাড়ি, যেটা আমি পরতে পছন্দ করি, আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের, আর আমি বিশেষ করে খুব পছন্দ করি। আমি লাল পাড় সাদা শাড়ি পরতে খুব পছন্দ করি, আর সেটাই পরলাম। তো সেটা পরেই করলাম। আর তাই বলে আমার পয়লা বৈশাখে এই ড্রেসটা হয়নি, তোমাদের দেখাবো কোনটা নিয়েছি। ছেলে পরে চলে গেছে, আর হাজব্যান্ড পয়লা বৈশাখের আগেই পরে নিয়েছে। ও একটা গেঞ্জি নিয়েছে, আমি তো কুর্তি পরি সাধারণত, তোমরা জানো শাড়িটা আমি রেগুলারই পরি না, যেহেতু আমাদের শর্টস এইসব কিছু করতে হয় তার জন্য, রিলসের জন্য তো পরি সেগুলো। তো চলো আমি দেখাই, তারপর রেডি হয়ে ছেলেকে আনতে যাব, এটাই। তো চলো। মিশো থেকে আমি এই লং স্কার্টটা আর হচ্ছে এই টপটা নিয়েছি, টপ না, এটা কুর্তি নিয়েছি, এটা আজরাকের কাজ করা, আর এটা মিশো থেকে খুবই কম প্রাইসে পাওয়া যায়। তোমরা যদি এইটা নিতে চাও লিঙ্কটা অবশ্যই প্রোভাইড করব। আর এটা খুবই কম প্রাইসে পাওয়া যায়, আর ভীষণই সুন্দর, কমফোর্টেবল, আর এটা গরমে পরার জন্য খুবই উপকারী। আর যারা এরকম এই আজরাক বুটিকের কাজগুলো পছন্দ করো তারা তো বুঝবে। আর এটা তো আমার অনেক আগেকার একটা মাটিরই একটা হার কানের সেট। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নববর্ষে আবার শুভেচ্ছা জানিয়ে টাটা।